মৈনাককে রাখি পরিয়ে দিল গৌরী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, TSP2.0 চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি মৌ হাজির হয়ে গেছি আপডেট নিয়ে। তো চলো শুরু করা যাক। গল্পের শুরুতেই দেখা যায় মৈনাক নিচে নেমে এসেছে। গৌরী তখন বলে, এ কি মৈনাক, তুমি নিচে নামতে গেলে কেন? আর মৈনাক তখন বলে, আরে ডাক্তারবাবু সত্যি খুব ভালো চিকিৎসা করেছে, দেখুন আমি একদম পুরো সুস্থ হয়ে গেছি, আমার আর কোনো অসুবিধা হচ্ছে না। আর তখনই গৌরী বলে, তা হলেও এখন আপনার রেস্ট নেওয়া উচিত, আপনি যান, গিয়ে রেস্ট নিন, আমি আপনার খাবারটা নিয়ে যাচ্ছি। তখন মৈনাক বলে, না না, আমার এখন আর শুয়ে থাকতে ভালো লাগছে না, আমি এখন এখানেই থাকি না। তখন গৌরী বলে, আচ্ছা আপনার যদি এটাই মনে হয় তাহলে এখানেই থাকুন। এর মধ্যেই গৌরীকে ফোন করেছে বস্তি থেকে আর বলে, গৌরী দিদি, আমাদের আবারও উচ্ছেদ করার জন্য চলে এসেছে MLA সাহেব, বস্তি ভেঙে দিচ্ছে, তুমি তাড়াতাড়ি এসো। গৌরী তখন বলে, আচ্ছা। মৈনাক তখন বলে, কোথায় যাচ্ছেন? গৌরী বলে, বস্তিবাসীকে আবারও উৎখাত করার জন্য চলে এসেছে ওই MLA সাহেব তার দলবল নিয়ে, এবারে আমি আর ওনাদেরকে ছাড়বো না। আর তখনই MLA এদিকে ভাঙচুর করতে শুরু করে দেয়। গৌরীকে আটকায় মৈনাক আর বলে, আমিও যাব, আমাকেও নিয়ে চলুন। গৌরী তখন বলে, আপনিও যাবেন? আচ্ছা চলুন। এরপর দুজনা মিলে তড়িঘড়ি করে চলে আসে বস্তিতে। MLA সাহেব দুজনকে দেখে ভয় পেয়ে যায় আর বলে, উফ, এরা আবার চলে এসেছে, এদেরকে তো আমি কিছুতেই সরাতে পারছি না। তখনই গৌরী বলে, কি ভেবেছেন MLA সাহেব, আমরা এখানে নেই এই সময়ই আপনি ওদেরকে এখান থেকে তুলে দেবেন? সেটা কখনো হবে না, সেটা আমরা হতে দেব না। কেন করছেন এমনটা? বুঝতে পারছেন না যে এখানে অনেকগুলো মানুষ বাস করে? আপনি না MLA, একদিন এরাই তো আপনাকে ভোট দিয়ে আজকে এই পর্যন্ত জায়গায় নিয়ে গেছে, আর আপনি এদেরকেই আজকে শেষ করে দিতে চাইছেন। আর তখনই MLA বলে, এই বস্তিটা তো ওদের না, এখানে ওদের সম্পত্তি কি করে থাকতে পারে? গৌরী তখন বলে, কয়েক পুরুষ ধরে ওরা এখানেই বাস করছে, এখানেই ছোট্ট করে সংসার সাজিয়েছে, ঘর বাড়ি সবকিছুই তো এখানে, আর বলছেন এটা ওদের জায়গা না? তাহলে কি করে হতে পারে? আপনারা তো অনেক বড় মানুষ, চাইলে অন্য জায়গায় সবকিছু করতেই পারেন, কিন্তু ওরা কি পারে সেটা করতে? তাহলে আপনারা যান, অন্য জায়গায় গিয়ে থাকুন। আর তখনই MLA বলে, না, আমার এই বস্তিটা চাই, মানে চাই, এই বস্তি আমি ভেঙে দেবই দেব। আর তখনই গৌরী বলে, দেখি আমি থাকতে আপনি কিভাবে এই বস্তিটা ভেঙে দেন, কোনোভাবেই পারবেন না করতে, আমি হতে দেব না। এরপর এই গুন্ডাগুলোকে মেরে সরিয়ে দেয় গৌরী। তারপর বস্তিবাসীরা সবাই, গৌরী, মৈনাক সবাই মিলে গুন্ডাদের দিকে এক পা করে এগোতে থাকে আর গুন্ডারা পা পেছোতে শুরু করে। তখনই MLA বলে, ভালো হবে না কিন্তু গৌরী, তোমার কিন্তু অবস্থা আমি খারাপ করে দেব। এর মধ্যেই চলে এসেছে মন্ত্রী মানব বসু আর বলে, দাঁড়ান দাঁড়ান MLA সাহেব, দাঁড়ান, এত তাড়াহুড়ো করার কিছু নেই। যেভাবে গৌরী ঘোষাল এই গরিব মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে, কোর্ট সেটা দেখে এই বস্তিটা এই গরিব দুঃখীদের নামেই করে দিয়েছে, আপনি চাইলেও এদেরকে আর উচ্ছেদ করতে পারবে না, এই যে সমস্ত কাগজগুলো একটু দেখে নিন। তখনই MLA বলে, গৌরী, গৌরী, তোমার জন্য আমি এই বস্তিটা পেলাম না, আমি তোমাকে ছাড়বো না, এর অবস্থা যে কি হবে সেটা আপনারা নিজেরাও ভাবতে পারছেন না। গৌরী তখন বলে, আমাকে নিয়ে বেশি ভাবতে হবে না, আপনি নিজেকে নিয়ে বেশি ভাবুন। বস্তিবাসী তখন খুব খুশি হয়ে যায়। আর মানব বসু বলে, গৌরী কেমন লাগছে? গৌরী তখন বলে, খুবই ভালো লাগছে, এই মানুষগুলো অবশেষে একটা নিশ্চিন্ত ঠাঁই পেল, এর থেকে ভালো কিছু আর কি বা হতে পারে। মানব বসু বলে, আপনি চাইলে আরো অনেক কিছু করতে পারবেন ওদের জন্য, কিন্তু তার জন্য আপনাকে আমার শর্তটা মেনে নিতে হবে। আপনি ভোটে দাঁড়ান, প্লিজ ভোটে দাঁড়ান, আপনারা বলুন না গৌরীকে ভোটে দাঁড়াতে, তাহলে গৌরী আপনাদের জন্য অনেক কিছু করার সুযোগ পাবে। আর তখনই বস্তিবাসী বলে, গৌরী দিদি, তুমি তো এমনি আমাদের জন্য অনেক কিছু করেছো, আর একটু করো গৌরী দিদি, তুমি ভোটে দাঁড়াও না, আমরা সবাই তোমাকে ভোট দেব, কারণ আমরা জানি যোগ্য প্রার্থী যদি কেউ থাকে সেটা শুধুমাত্র তুমি। গৌরী তখন বলে, আমি এখনো এইসব ভাবিনি, যদি ভেবে উঠতে পারি ঠিকটা তাহলে নিশ্চয়ই জানাবো আপনাদেরকে। এরপর মিষ্টি মুখ করতে থাকে সবাই মিলে, কারণ বস্তিটা অবশেষে রক্ষা পেয়েছে। আর অন্যদিকে রিপোর্টাররা চলে গেছে শৈলমার কাছে আর গিয়ে বলে, শৈলমা, হঠাৎ করে আপনি ভোটে দাঁড়াচ্ছেন, আপনার ভোটে দাঁড়ানোর পেছনে কে রয়েছে আর আপনার স্ট্র্যাটেজিটা ঠিক কি? আর তখন শৈলমা বলে, আমার কোনো স্ট্র্যাটেজি নেই, আমি ভোটে দাঁড়ানো মানে মানুষ আমাকে দেখেই ভোট দেবে, সেটা আমি জানি। আমি আগে শৈলমাসের যে সমস্ত অলৌকিক ক্ষমতা দিয়ে মানুষকে বাঁচিয়েছি, মানুষকে অন্যরকম একটা জীবন উপহার দিয়েছি, আর এখন মানুষ আমাকে দেবেই দেবে ভোট, সেটা আমি খুব ভালো মতন জানি। তখনই একজন রিপোর্টার প্রশ্ন করে, আচ্ছা ম্যাডাম, আপনি তো রীতিমতো এখান থেকে পালিয়ে গেছিলেন, জেল খেটেছিলেন, আপনি অনেক কিছু ক্ষমতার অপব্যবহার করেছেন, তাহলে কি এবার আপনি ক্ষমতা পেয়ে আবারও কিছু অপব্যবহার করবেন? শৈলমা বলে, আপনার সাহস হয় কি করে আমাকে এই প্রশ্ন করার? দাঁড়ান, আপনার মজা দেখাচ্ছি, এই ত্রিশূলটা না একদম বুকে কেটে দেবো। তখন ভয়ে সবাই পালিয়ে যায়। শৈলমা বলে,
আপনারা ভালো করে দেখে তারপরে সব কিছু বিচার করবেন, ঠিক আছে? তো পট করে আমাকে কোনো উল্টোপাল্টা প্রশ্ন করবেন না। এর মধ্যে গৌরী আর মৈনাক বাড়ির দিকে রওনা দেয়। মৈনাক তখন বলে, সত্যি গৌরী দিদি, আজ তুমি যেটা করেছো না, খুব ভালো কিছু করেছো। গৌরী তখন বলে, মৈনাক, গরিব দুঃখীদের জন্য করতে পারলে আমার খুব ভালোই লাগে। ওই অসহায় মানুষগুলোর জন্য একটা ঠাঁই জোগাড় করতে পেরেছি, এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। মৈনাক বলে, আমারও না এরকম একটা পরিবার থাকলে কত ভালো হতো, সবকিছু পেয়েও যেন হারালাম। গৌরী তখন বলে, আমারও তো যেন পরিবার নেই, নিজের পরিবার বলতে। আসলে আমার বাবা মা যারা রয়েছে তারা আমাকে লালন পালন করেছে, কিন্তু আমাকে যে জন্ম দিয়েছে তাকে আমি কোনোদিনও দেখিনি বলতে পারো। আর কথাটা শোনার পর মৈনাক বলে, ও তাহলে তোমারও তো আমার মতনই অবস্থা হয়েছে। কিন্তু আমার মা অবশ্য আমাকে ফেলে দিয়ে চলে গেছিল, সে ভেবেছিল আমিই একটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছি। আর তখন গৌরী বলে, সব ঠিক হয়ে যাবে, এক তো দুঃখ পেও না, দুঃখ পেলে জীবনে দুঃখ বাড়বে বই কমবে না। এরপর মৈনাকের গলায় হাত দিয়ে বোঝাতে থাকে। ঠিক তখনই চলে এসেছে ঈশান। আর ঈশান এটা দেখার পর ভাবে গৌরী আর মৈনাকের মধ্যে হয়তো কোনো সম্পর্ক হয়েছে। প্রচন্ড রাগ করতে থাকে ঈশান। এদিকে গৌরী চলে গেছে বাড়িতে, আর তখনই গৌরী সবাইকে খাওয়ার জন্য ডাকে। ঈশান চলে এসেছে। ঈশান এসে দেখে গৌরী মৈনাকে রুটিগুলো ছেড়ে দিচ্ছে, আর বলে, মৈনাক, আমি কি তরকারি দিয়ে একটু মাখিয়ে দেবো? তখন মৈনাক বলে, না না, আমি করতে পারবো। মৈনাক মনে মনে বলে, এতদিন আমি খেয়েছি কিনা না খেয়েছি কিনা কেউ আমাকে জিজ্ঞেসও করেনি, আজ আমার সব আছে। মনে হচ্ছে আমি যেন নিজের পরিবারটা অবশেষে খুঁজে পেয়েছি। এর মধ্যেই দেখা যায় যে তারা বলে, বাবাই বসো খেতে। ঈশান তখন বলে, আমার খেতে ইচ্ছা করছে না রে মা, তোরা খা। গৌরী তখন বলে, ডাক্তারবাবু, তুমি কি না খেয়ে শোবে নাকি? না 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 না, তোমাকে খেতেই হবে, বসো বসো, আমি তোমার খাবারটা বেড়ে দিচ্ছি। কিন্তু ঈশান বলে, না গৌরী, আমার খেতে ইচ্ছা করছে না, বললাম তো খাবো না। এই বলেই চলে যায়। গৌরী তখন তারাকে খাবারটা বেড়ে দেয় আর বলে, মা যা তো বাবাকে খাইয়ে দিয়ে। তারা খাবার নিয়ে চলে এসেছে আর বলে, বাবাই তুমি না খেলে কিন্তু আমিও খাবো না। গৌরীর কথা শুনে তারা চলে এসেছে তো। আর এর মধ্যে ঈশান বলে, এমন করলে কি করে হবে, তারা আমার ভালো লাগছে না খেতে, আমাকে জোর করিস না মা। তারা তখন বলে, তুমি আমাকে মা বলছো, মা হয়ে আমি দেখবো আমার সন্তান না খেয়ে থাকলে? নাও নাও নাও, খাও, বলেই খাইয়ে দেয়। গৌরী তখন বলে, যাক বাবা, একটু নিশ্চিন্ত হলাম। পরের দিন সকাল হতেই গৌরী তখন বলে, ডাক্তারবাবু, তুমি আমার ওপর রাগ করে থাকতেই পারো, কিন্তু আজকে তো রাখি, আজকে কি তুমি বোনেদের ওপর রাগ করে থাকবে? এসো এসো এসো, সবাই তোমাকে রাখি পরাবে। আর তখনই পলা আকাশকে নিয়ে এসেছে। সূর্যকে খুঁজতে থাকে মুক্তা। আর পলা তখন বলে, সূর্য আসবে না এই বাড়িতে এত সহজে, আমি শুধু আকাশের জন্যই এসেছি। আকাশ বায়না করছিল তারার হাত থেকে রাখি পরবে। এরপর তারা আকাশকে রাখি পরিয়ে দেয়। এরপর মুক্তা পলা দুজন মিলে রাখি পরায় ঈশানকে। আর অন্যদিকে ঈশান তো চলে যায়। তখন গৌরী বলে, মৈনাক, তুমি এখানে এসো, আমি তোমাকে রাখি পরাবো। এরপর মৈনাককে রাখি পরিয়ে দেয় গৌরী। মানব বসু ফোন করে বলে, আজকেই সই করার লাস্ট ডেট, তুমি যদি সই না করো আর প্রার্থী হিসেবে দাঁড়াতে পারবে না। কি ভাবলে? আর যেটা ভাবলে সেটা আমাকে বলো। গৌরী তখন বলে, আমি আপনাকে জানাচ্ছি একটু পরে। গৌরী খুব ভয় পায়। তারা তখন বলে, ভয় পেও না মা, বাবাইও খুব খুশি হয়েছিল, আমি তোমার কথা বলেছিলাম, বাবাইও চায় তুমি ভোটে দাঁড়াও। এরপর মৈনাককে নিয়ে গৌরী চলে গেছে মানব বসুর ওখানে। সেখানে গিয়েই সই করে দেয়। আর তখন মানব বসু বলে, আপনি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছেন, শৈলমার বিপরীতে আপনাকে দাঁড় করানো হলো। আর আমরা জানি আপনি জিততে পারবেন, সেই ক্ষমতা আপনার আছে, আপনি গরিব দুঃখীদের জন্য অনেক করেছেন, সে বিষয়ে সবাই জানে।